আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। সাথে আছে আমি লৌরা চৌধুরী। শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ঢাকায় 1 লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ প্রধানমন্ত্রীর। নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ ও হত্যা মামলার 7 আসামি 8 দিনের রিমান্ডে। মুক্তাগাছায় তুচ্ছ ঘটনার সংঘর্ষ, 5 পুলিশ সহ আহত 15। দখলবাজি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড করলে কাউকে ছাড় দেয়া হবে না, প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম। মর্গে ইকরার মায়ের বিলাপ, বিচার চাইলেন আলভী তিথির। ইমাম খামেনি সহ ইরানে কমপক্ষে 40 কর্মকর্তা নিহত, 40 দিনের রাষ্ট্রীয় শোক। জিতেও বিদায় পাকিস্তানের, সেমিতে নিউজিল্যান্ড। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার সিটিলের বিস্তারিত। ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় রাজধানী ঢাকায় 1 লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দুর্যোগকালীন আশ্রয়ের জন্য প্রাথমিকভাবে রাজধানীর খেলার মাঠ ও স্কুলগুলোকে চিহ্নিত করার নির্দেশনাও দিয়েছেন তিনি। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। এবার স্যাফরন ডিলাইট স্থানীয় সংবাদ। নরসিংদীর মাধবদীতে ধর্ষণের বিচার চাওয়ার অপরাধে বাবার হাত থেকে কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি নূর মোহাম্মদ নুরা সহ গ্রেফতার হওয়া 7 আসামিকে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ মেহেদী হাসান এই আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, কিশোরী আমেনা হত্যা মামলার প্রধান আসামি নূর মোহাম্মদ নুরা সহ 7 জনকে গ্রেফতার করে পুলিশ। আদালতে সোপর্দ পর 7 আসামির 10 দিন করে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মাধবদী থানার পুলিশ পরিদর্শক ওমর কায়ুম। তার আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক মোহাম্মদ মেহেদী হাসান আসামিদের 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে চাঞ্চল্যকর নৃশংস এই ঘটনায় আসামি পক্ষের কোনো আইনজীবী আদালতে দাঁড়াননি। ময়মনসিংহের মুক্তাগাছায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে 5 জন পুলিশ সদস্য সহ উভয় পক্ষের অন্তত 15 জন আহত হয়েছেন। গতকাল ইফতারের আগ থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষ লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং প্রায় 10-12টি দোকান ভাঙচুর করা হয়। জানা যায়, সংঘর্ষের খবর পেয়ে মুক্তাগাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় উভয় পক্ষের ইট পাটকেলের আঘাতে 5 পুলিশ সদস্য সহ 15 জন আহত হন। পরে রাত 8:30টার দিকে মুক্তাগাছা থানা পুলিশ, ডিবি পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও র্যাব 14 ঘটনাস্থলে সাজোয়া যান দিয়ে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ উভয় পক্ষকে ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছোড়ে। দখলবাজি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড করলে কাউকে ছাড় দেওয়া হবে না। কোনো অবস্থাতেই মব সৃষ্টি হবে, অযথা নিরীহ মানুষের নামে মিথ্যা মামলা করে হয়রানি করা যাবে না। যারা বিগত দিনে অন্যায়, অপরাধ, দুর্নীতি, লুটপাট করেছেন তাদের বিচার করতে হবে। সমাজ থেকে মাদক ছিনতাই সহ নানা অপরাধ নির্মূল করে আইন শৃঙ্খলার উন্নতি করাই হবে আমাদের কাজ। বিগত সরকারের আমলে যা হয়েছে সেটা আর করতে দেওয়া যাবে না। দলের নাম ভাঙিয়ে কেউ অন্যায় অপরাধ করলে আমি তাদের ছাড় দেব না, বলেছেন প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম। এবার বেলিফুল ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট বিনোদন সংবাদ। সকাল 10টা রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের বাইরে বসে আছেন মধ্যবয়সী এক নারী। তিনি শনিবার নিজ বাসায় ফাঁস দিয়ে আত্মহত্যা করা আফরা ইবনাত ইকরার মা। ইকরার মায়ের আহাজারিতে ভারী হয়ে উঠল চারপাশ। তিনি অপেক্ষায় রয়েছেন তার একমাত্র সন্তান ইকরার ময়নাতদন্ত শেষে একটিবার মুখ দেখার। তিনি হাতে তসবিহ জপছেন আর কিছুক্ষণ পরপর কেঁদে উঠছেন, বিলাপ করছেন। ঘণ্টাখানিক পর ময়নাতদন্ত শেষে বের করা হলো ইকরার মরদেহ। বারবার আদরের মেয়েকে দেখে জ্ঞান হারাচ্ছেন তিনি। মেয়ের মরদেহ আসতে দূরে সরে গেলেন বাবা, বললেন, আমি আমার মেয়েকে এভাবে দেখতে পারবো না। সবশেষে ময়মনসিংহের ভালুকায় ছুটল লাশবাহী অ্যাম্বুলেন্স। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শনিবার স্থানীয় সময় সকালে চালানো হামলায় তিনি নিজ কার্যালয়ে নিহত হন বলে নিশ্চিত করেছেন বিভিন্ন সংবাদ মাধ্যম। যুদ্ধের মধ্যে থাকলেও তার মৃত্যুতে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন ইরান। পাশাপাশি 7 দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, দেশের সর্বোচ্চ নেতা খামেনি শনিবার ভোরে তেহরানের তার কার্যালয়ে দায়িত্ব পালনরত অবস্থায় নিহত হন। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে বিবিসি বেরিভিজ আগেই নিশ্চিত করেছিল যে তেহরানে অবস্থিত লিডারশিপ হাউস কমপ্লেক্সের কিছু অংশে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। এই কমপ্লেক্সে খামেনির কার্যালয় অবস্থিত। তবে শনিবার দিনভর ইরান খামেনি নিহত হওয়ার কথা উড়িয়ে দেয়। তারা জানায়, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে, কিন্তু রোববার জানানো হয় খামেনি নিহত হয়েছেন। এবার জাপান এডুকেশনাল বিডি খেলার খবর। টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করতে যে সমীকরণ মেলানোর প্রয়োজন ছিল তার ধারে কাছেও থাকতে পারেনি পাকিস্তান। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার অনেক আগেই বিদায় নিশ্চিত হয় পাকিস্তানের। সেই সুবাদে শেষ 4-এর টিকিট পায় নিউজিল্যান্ড। টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে 8 উইকেটে 212 রান তোলে পাকিস্তান। সুপার 8 থেকে সেমিতে যেতে হলে লঙ্কানদের 147 রানের মধ্যে আটকে রাখতে হতো সালমান আলী আঘাদের। তবে শেষ পর্যন্ত তেমন কিছু হয়নি। নির্ধারিত ওভারে 6 উইকেটে 207 রানে থামে শ্রীলঙ্কা। সুপার 8-এর গ্রুপ 2 থেকে 6 পয়েন্ট নিয়ে আগেই সেমি নিশ্চিত করে ইংল্যান্ড। 3 পয়েন্ট নিয়ে 2-এর থেকে তাদের সঙ্গে নিউজিল্যান্ড। পাকিস্তানেরও পয়েন্ট সমান, তবে সালমানদের থেকে রান রেটে এগিয়ে থেকে টিকিট পেল কিওররা। দর্শক, সংবাদ শেষ করার আগে ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল সংবাদ শিরোনামগুলো আরও একবার। ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ঢাকায় 1 লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ প্রধানমন্ত্রীর। নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ ও হত্যা মামলার 7 আসামি 8 দিনের রিমান্ডে। মুক্তাগাছায় তুচ্ছ ঘটনার সংঘর্ষ, 5 পুলিশসহ আহত 15। দখলবাজি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড করলে কাউকে ছাড় দেয়া হবে না, প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম। মর্গে ইকরার মায়ের বিলাপ, বিচার চাইলেন আলভী তিথির। ইমাম খামেনি সহ ইরানে কমপক্ষে 40 কর্মকর্তা নিহত, 40 দিনের রাষ্ট্রীয় শোক। জিতেও বিদায় পাকিস্তানের, সেমিতে নিউজিল্যান্ড। প্রিয় দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল 4 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।